এখন আমি আছি হচ্ছে রাঙামাটিতে। আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং, কারণ আমি রাঙামাটির কিছু বেস্ট প্লেস আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো। সাথে দেখাবো রাঙামাটি ছিল কতটা সুন্দর, কি আছে এই রাঙামাটিতে। চলেন গল্পটা শুরু থেকে শুরু করি। Oh, by the way, hey hi, I am Sakib. You are watching Sakib Ashraf vlog and stay high on Rangamati. ওকে গাইস, সো এখন বাজতেছে হচ্ছে ঘড়িতে 11টা ওভারঅল। এখন আমি আছি হচ্ছে মেন রোডের পাশে। একটু পরে আমরা ওই পার যাবো, কারণ আমাদের বাস অলরেডি আসতেছে। অ্যান্ড আমার পাশে আছে কে দেখেন, আমার বন্ধু সাজিম, যাকে নিয়ে আমি হচ্ছে কলেজ স্টুডেন্ট নিয়ে ব্লগ বানিয়েছিলাম। তো আজকে ভিডিওটা খুবই ক্রেজি হবে অ্যান্ড আসলে অনেক মজা হবে। তো চলো যাওয়া যাক। আমরা এখন আছি হচ্ছে হাইওয়েতে, এখানে আপনারা অনেক নয়েজ শুনতে পারতেছেন, বাট আমাদের বাস অলরেডি চলে আসছে। আমরা বাসে যাই, লেটস গো। ইতিমধ্যে আমাদের বাস ছেড়ে দিয়েছে রাঙামাটির উদ্দেশ্যে। আর হ্যাঁ, আজকে ভিডিও পার্টনার হচ্ছে ট্যুরবাজ বিডি। আপনারা যারা ট্রাভেল করতে পছন্দ করেন তারা অবশ্যই ট্যুরবাজ বিডি অফিসিয়াল গ্রুপটা চেক আউট করতে পারেন। সেখানে আপনারা রিজনেবল প্রাইসে বাংলাদেশে যে কোনো জায়গায় ঘুরতে পারবেন ট্যুর প্যাকেজের মাধ্যমে। এন্ড বিস্তারিত জানতে তাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপ থেকে ঘুরে আসতে পারেন। আমাদের এখন হচ্ছে 20 মিনিটের জন্য বিরতি দেওয়া হয়েছে। আর এখন আমরা আছি হচ্ছে খন্দকার রেস্টুরেন্ট গ্যালারিতে। আর আমরা এখানে একটু ছবি তুলবো, এখানে আমরা কিছু খাওয়া দাওয়া করবো। দেন তারপর আমরা চলে যাবো হচ্ছে রাঙামাটির উদ্দেশ্যে। আমরা খাওয়া দাওয়া করে এখন বাসে উঠে গেছি। আর কিছুক্ষণ পরে আমাদের বাস ছেড়ে দিবে। প্রচুর পরিমাণে টায়ার, এখন বাসতেছে হচ্ছে একটা, একটু পরে এখান থেকে বাস ছেড়ে দিবে। তো চলো যাওয়া যাক। গুড মর্নিং গাইস, এখন বাসতেছে হচ্ছে 6:42। কালকে রাত্রে আমরা বাসা থেকে রওনা দিয়েছি 12টার দিকে। একটা লম্বা জার্নি ছিল আমাদের। কেমন ঘুমিয়েছে? ঘুম হয়েছে মোটামুটি, কিন্তু মাথা প্রচন্ড ব্যথা করতেছে। আমারও সেম অবস্থা। এখন আমরা আছি রাঙামাটি শহীদ মিনার সামনে যাই, আমরা দেখি কি অবস্থা। তো আমরা হচ্ছে এখন এখান থেকে বোর্ড নিয়ে নিছি। এন্ড এখানে অসংখ্য পরিমাণে বোট আছে। আমরা এখান থেকে একটা বোট নিয়ে নিছি। আমি যাচ্ছি এখন বোটে উঠি সবাই। মেবি এই বোটটা নেওয়া হয়েছে। তো চলো যাই। আমরা অবশেষে উঠে গেছি ট্রলারে। আপনাদেরকে আমি ভিউটা দেখাই, সকালের ভিউটা। কিরকম লাগতেছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। দেখা যাক সামনের দিকে কি হয়। ফাইনালি দেখতে দেখতে আমাদের ট্রলার ছেড়ে দিচ্ছে। এখন আমরা যাবো হচ্ছে নাস্তা করতে। আর নাস্তার পর আমরা চলে যাবো আমাদের ফার্স্ট ডেস্টিনেশন। আমরা এইমাত্র হচ্ছে ট্রলার থেকে নেমে গেলাম। এখন আমরা যাচ্ছি নাস্তা খেতে। সামনে হচ্ছে রেস্টুরেন্ট, প্রচুর লেভেলের গরম, অবস্থা একদম খারাপ। মানে কি বলবো, এখানে আমাদের গরমে অবস্থা পুরাই বেহাল। আর যারা আপনারা আসবেন অবশ্যই আপনাদের ধৈর্য সহকারে আসতে হবে, কারণ এখানে আপনাদের খাবার নিয়ে যে বিষয়টা, সেটা হচ্ছে যে আপনাদের লম্বা লাইনে দাঁড়াতে হবে। কারণ আমাদের আগে আরও 4টা বোট আসছেন, তারা খাইতেছে দেন, তারপর আমরা খাওয়া দাওয়া করবো। এমনিতে রাতে ঘুম হয় না, তার উপরে এত গরম। আমার ফেসের অবস্থা দেখতে পারতেছেন, আমি এখনো ফেস ক্লিন করি নাই। আমি আগে যাই, ফ্রেশ হয়ে দেন, তারপর আপনার সাথে কথা বলতেছি, তারপর খাওয়া দাওয়া করি। আলহামদুলিল্লাহ, আমরা এইমাত্র খাওয়া দাওয়া করলাম। অ্যান্ড আমি আপনাদের যদি এখানের খাবারের এক্সপিরিয়েন্স বলি, একটা মানুষকে সন্তুষ্ট করার মতো না, বাট আপনি যদি মানিয়ে নিতে পারেন তাহলে অবশ্যই এটা আপনার জন্য বেস্ট। অ্যান্ড আমরা খাওয়া দাওয়া করে আরও বেশি ঘামতেছি। এখন আমরা এখন যাচ্ছি হচ্ছে বোটের দিকে, আমাদের নেক্সট ডেস্টিনেশন। এখন দেখি কোথায় যায়। আমরা এইমাত্র নেমে গেলাম হচ্ছে ট্রলার থেকে। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে স্বর্ণ মন্দিরে। উপরে আছে হচ্ছে আপনার আদিবাসীদের বাজার। যাই উপরে দেখি, আমরা খানিকটা নিচে থেকে উপরে চলে আসছি। এখানে হচ্ছে আমাদের আরেকটু উপরে যেতে হবে পাহাড়ে। তারপর আমরা চলে যাবো হচ্ছে স্বর্ণ মন্দিরে। অ্যান্ড এখানে ন্যাচারাল যে প্রকৃতির ভিউটা আসলে খুব সুন্দর। অ্যান্ড গাইস, ফাইনালি চলে আসছি আমরা সেই স্বর্ণ মন্দিরের সামনে। গরমে আমার অবস্থা পুরাই খারাপ। অ্যান্ড তার উপরে পাহাড়ে উঠতেছি। দিস ইজ লিটারালি ক্রেজি। অ্যান্ড গাইস, জীবন আসলে সুন্দর যদি জীবন সুন্দরভাবে উপভোগ করতে পারেন, না হলে কি আমরা এই ভিডিও দেখতে পারতাম? ওকে, আমরা এখন একবার চূড়ায় চলে আসছি। আর এখানে হচ্ছে আমরা পাহাড়ি কিছু ফল দেখতে পারতেছি। আনারস, পেঁপে। ভাই আনারস কত করে? 20 টাকা করে দাদা। 10 টাকা করে হয় না ভাই? 10 টাকা না দাদা, কি বলেন দাদা? দেখছেন একদম মধুর মতন কালার, ভিতরে একদম মধুর মতন। বিশ্বাস না হলে খেতে পারেন। মধুর মতন কালার কিন্তু। তো আমরা এখান থেকে 2টা আনারস নিতেছি। আর আনারস নাকি মধুর মতো মিষ্টি।
আমরা এখন পাহাড়ি আনারস নিয়ে নিচ্ছি একটা, খেয়ে দেখে কিরকম। বিসমিল্লাহ। মিষ্টি আসলে মধু পুরা গাইস, আসলে এটা খুবই মিষ্টি অ্যান্ড উপরে হালকা একটু লবণ দিয়ে দিচ্ছে, লবণ মরিচ, তো এই জন্য আরো ভালো লাগতেছে। আর এই গরমে এটা খুবই দরকার ছিল। তো আপনারা যারা আসবেন অবশ্যই ট্রাই করবেন এটা। আমাদের স্বর্ণমন্দির এবং হচ্ছে আমাদের আদিবাসীদের বাজার এই ঘোরানো শেষ। এখন আমরা যাব হচ্ছে ঝর্ণাতে, তো সেখানে গিয়ে কথা হচ্ছে। যাই চলো। ওকে, এখন আমরা আছি হচ্ছে আদিবাসী গ্রামে, সামনে হচ্ছে আদিবাসী গ্রাম, সেখানে যাব, গ্রামটা ঘুরে দেখবো। আর আমরা কিছুক্ষণ আগে গিয়েছিলাম ঝর্ণাতে, ঝর্ণাতে গিয়ে দেখছি সেখানে পানি নেই, ঝর্ণাতে একদম ঝর্ণা শুকানো। তো আমরা সেখান থেকে ব্যাক করে চলে আসছি হচ্ছে আদিবাসী গ্রামে, এখানে ঘুরবো, গ্রামটা আপনাদেরকে দেখাবো। দেন তারপর আমরা এখান থেকে চলে যাব হচ্ছে গোসল করার জন্য একটা ভালো স্পটে। এমনিতে আজকে এত পরিমাণে রোদ, আমার মনে হয় না যে এই রোদে মানুষ কীভাবে টিকবে। সো যাই হোক, আমরা হচ্ছে এখন বাজতেছে ঘড়িতে হচ্ছে 11টা 20। সো আমরা এখন ওইটা দেখতে পারতেছেন, ওইদিকে হচ্ছে আদিবাসী গ্রাম। সো ওইদিকে যাই, দিয়ে আপনাদের গ্রামটা ঘুরে দেখাই। সো চলো, উই আর গো। আর এই যে আমার বন্ধু সাজিম একদম রেডি হয়ে এসে বসছে। গরমে তোর কেমন লাগতেছে? খুব বাজে লাগতেছে, কোন সময় পানিতে নামবো এই চিন্তায়। আচ্ছা, আমরা গ্রামটা ঘুরে আসি, গ্রামে দেখি। আর এই পাহাড়ি এলাকার বা পাহাড়ি অঞ্চলের বিভিন্ন জায়গা দেখতে সৌন্দর্য একটা। এখানে ধান ক্ষেত প্লাস আলাদা একটা অনুভূতি, পাশে নদী এবং হচ্ছে আমার সামনে কি সুন্দর সুন্দর পাহাড়। জীবনের আসল সৌন্দর্য হচ্ছে এই সমস্ত জায়গায়। চলো যাই আমরা। আমরা সিঁড়িতে এখন উপরে যাচ্ছি, এখানে লেখা আছে স্বাগতম পাহাড়ি আদিবাসী গ্রাম। এই সিঁড়ি বেয়ে উপরে উঠে যাচ্ছি আমরা। এখানে পাহাড়ি লিচু দেখতে পারতেছি কিছু। আসার সময় আবার দেখুন, এখন দেওয়া যাবে না। আমরা এখানে কিছু পাহাড়ি লিচু দেখলাম, যেখানে হচ্ছে একটা লিচুর দাম 1 টাকা, অথচ আমাদের এখানে প্রায় 100 লিচুর দাম ওভারঅল 400 থেকে 450 টাকার মতো। আর এখানে একটু জিরায় নেই, আমরা পুরো হাঁপায় গেছি। এটা হচ্ছে আদিবাসী মার্কেট, গ্রামের পাশেই। এখানে বিভিন্ন হাতে কাজ করা জিনিসপত্র বানানো, এগুলো হচ্ছে আদিবাসী বাড়ি, ওই যে এখানে। আর এমনিতে অনেক টায়ার্ড, তো আমরা যাই। যে আপনাদের জন্য গামছা টাওয়াল যেটা মন চায় নিতে পারেন। আমি অবশ্যই একটা নিচ্ছি। জোকস আপার গাইস, এটা ছিল আমাদের গাইড। বাইটা খুব ফ্রেন্ডলি, ফ্রি মাইন্ডেড ছিল। অবশ্য গল্প করতে করতে আমরা আসলাম। বাইদা হয়ে গেছে, আপনাদেরকে একটা খবর দেওয়া হয়নি, খুশির সংবাদ। সাজিম খুব শীঘ্রই বিয়ে করতেছে। ওর বিয়ের ব্লগটা খুব শীঘ্রই আসতেছে আমার চ্যানেলে। যারা সাবস্ক্রাইব করে না, সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে লাইক করে দাও। জাস্ট কন্টেন্ট, ওকে। আমরা হচ্ছে এখন নিচের দিকে নেমে যাচ্ছি। আমরা একটু উপরে গিয়ে হচ্ছে আদিবাসী গ্রামটা ঘুরে আসলাম। এতটা আমরা উপরে আছি। আমরা হচ্ছে এখান থেকে 2 লিটার পানি ঠান্ডা নিয়েছি। অ্যান্ড বিশেষ করে হচ্ছে যে এখানে আবার পানিটা পাওয়া যায় না, সো আমরা এখান থেকে নিয়ে নিয়েছি। অ্যান্ড গাইজ, আপনাদেরকে আমি এখান থেকে একটা ভিউ দেখাই, জাস্ট লুক এট দিস। এই হচ্ছে ভিউ, অ্যান্ড এই ভিউতে কে না চাইবে থাকতে। এখানে পাহাড়, এখানে হচ্ছে ধান ক্ষেত, এখানে হচ্ছে লুচ্চা সাজিম। तौबा तौबा तौबा, थारा मूड खराब कर दिया। আমরা এখন কোথায় আছি গাইস? লিটারালি জায়গাটা খুবই ক্রেজি। এত সুন্দর পানি, এত সুন্দর নদী, তার মাঝখানে এত সুন্দর পাহাড়। অবশেষে আমরা গোসল করে এখন চলে যাচ্ছি হচ্ছে রেস্টুরেন্টে, যেখানে আমরা প্রথমে সকালে নাস্তা করেছিলাম। এখন দুপুরে লাঞ্চ করবো আমরা সেখানে। ওভারঅল এখন 1:10 বাজতেছে আর এখনও ঘামাইতেছি। মাত্র গোসল করছি, তাও শেষ। প্রচণ্ড গরম। তো আমরা এখন যাই, লাঞ্চ করি, তারপর আপনার সাথে কথা হচ্ছে বোটে গিয়ে। আলহামদুলিল্লাহ, আমরা মাত্র খাওয়া দাওয়া করলাম। এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের ট্রলারে, অ্যান্ড সেখান থেকে আমাদের গন্তব্য হচ্ছে ঝুলন্ত ব্রিজে। আমরা সকালে এসে যে ব্যাড কমেন্টটা করছিলাম, আর এখন দুপুরে খাওয়া দাওয়া করে আমরা আসলে খুব সন্তুষ্ট, আর খাবারগুলো খুব ভালো লাগছে। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা এখন চলে যাচ্ছি রাঙামাটির সবচেয়ে জনপ্রিয় স্পট ঝুলন্ত ব্রিজের উদ্দেশ্যে। অবশেষে আমরা চলে আসছি হচ্ছে ঝুলন্ত ব্রিজের সামনে। একটু আগে আমরা ভোর থেকে নামলাম। এ হচ্ছে আমাদের সামনে ঝুলন্ত ব্রিজ। কেমন লাগতো সাইসের সামনে?
সামনে যাই নাই, গিয়ে দেখি কি অবস্থা, কেমন লাগে। দূর থেকে ভালোই লাগতেছে। চলো যাই আমরা সামনে দেখি। এই ঝুলন্ত ব্রিজে উঠতে নাকি টিকিট কাটতে হয়। ফাইনালি আমরা ঝুলন্ত ব্রিজের উপরে উঠে গেছি। আর এখান থেকে যদি ভিউটা বলি আমি, ভিউটা দেখতে খুবই সুন্দর। সিরিয়াসলি এটা আসলে ঝুলতেছে। মেন পয়েন্টে মাঝখানে আসার পর এটা ঝুলতেছে, আমি এতক্ষণ রিয়েলাইজ করতে পারছি। আর এখানে এত পরিমাণে মানুষের ক্রাউড। ওকে, এখন আমি আছি হচ্ছে ঝুলন্ত ব্রিজের ঠিক বরাবর, আমরা একবারে চূড়ায় উঠে গেছি। And এখানে অসংখ্য পরিমাণে দোকান আছে, লাইক বলতে পারেন পাহাড়ি জিনিস এবং হচ্ছে পাহাড়ি মানুষদের নিজের হাতে তৈরি করা জিনিসপত্র। আপনাদেরকে আমি দেখে আসেন। অ্যান্ড তার আগে আপনাদেরকে আমি একটা ক্রেজি ভিউ দেখা যাচ্ছে। আমরা ঠিক মাটি থেকে এতটা উঁচু পরিমাণে আছি। অ্যান্ড লুক এট দিস ভিউ গাইস। আমরা এখানে দেখতে পারতেছি হাতে তৈরি করা অনেক ব্যাগ বা কারিগরি বলতে পারেন আপনারা। অ্যান্ড আদারওয়াইজ এখানে অনেক কিছু আছে, সাম লাইক চকলেটস। আমরা এখন হচ্ছে ডিরেক্টলি নিচের দিকে যাচ্ছি এখান থেকে। অ্যান্ড এখানে হিউজ পরিমাণের দোকান আছে, দোকানে বিভিন্ন ভ্যারাইটির চকলেট অ্যান্ড আদার্স অনেক কিছু আছে। আমরা এখান থেকে কিছু বাই করবো, দেন বাই করে বাসার জন্য নিয়ে যাবো। এটা কপি এটা কফি। আর এটা হচ্ছে দুধের। এটা কত টাকা? এটা এই যে সেমটা 60 টাকা দেওয়া যাবে। 50 টাকা রাখেন। এটার কিছু বলেন না। এরকম হোলসেল প্রাইস। বুঝছি। দিস ইজ মাই বিজনেস হোলসেল। আমরা সেখান থেকে হচ্ছে কিছু আচার আর হচ্ছে কিছু চকলেট অ্যান্ড কিছু সন্দেশ নিয়ে নিছি। তো আমরা হচ্ছে এগুলো নিয়ে তারপর আমরা চলে যাবো হচ্ছে আমাদের বোটে। আমরা হচ্ছে পাহাড়ি আনারস খেলাম, অনেকগুলোই খাইছি আমি নিজে। অ্যান্ড সাথে আরও পার্সেল নিয়ে নিতে বাসায় নিয়ে যাবো। আজকে এতটুকুই ঘোরা শেষ। কাপ্তাই লেকের পাশে গিয়ে একটু আড্ডা দিবে, সবাই একসাথে গল্প করবো। দেন তারপর আমাদের বাস ছেড়ে দিবে আমাদের বাসার উদ্দেশ্যে। আমরা ঝুলন্ত ব্রিজ থেকে ডিরেক্টলি চলে আসছি এখন পার্কের সামনে। তো আমরা এখানে টিকিট কাটতেছি পার্কে। অ্যান্ড এখানে দেখেন সানসেট অ্যান্ড এই যে নদীর অবস্থা। আর এই দিকে হচ্ছে সেই পার্ক। তো পার্কে সময় কাটায়, আমরা একটু এনজয় করি, সবাই মিলে একসাথে আড্ডা দিই। তারপর আমরা বাসে উঠে যাবো। অ্যান্ড ভিডিওটাই পর্যন্ত ছিল। আশা করছি আপনাদের কাছে ভালো লাগছে। ভালো লাগা লাইক করুন, কমেন্ট করুন। চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা কল করে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। আজকের জন্য বাই।